কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়, আর সেটা হচ্ছে আমার বাবার বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে আগে ব্রাশটা করে নিলাম। আর এই যে দেখো, আমাদের বাড়ির গাছে খুব সুন্দর ফুল হয়েছে। আর এই হলুদ কালারের ফুলটা, আমার নামটা এখন ঠিক মাথায় আসছে না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আমাদের বাড়ির অ্যাজবেস্টারের ওপরে খুব সুন্দর ফুল হয়েছে, কিন্তু তুলতে একটু অসুবিধে হয়, তাহলেও দেখতে খুব সুন্দর লাগে। আসলে এই কদিন এত পরিমাণে গরম পড়েছে, তাই ও প্রায় সকালেই স্নান করে যায়। আর আজ দুজনের জন্য সকালে একটু টিফিন বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে একটু দুধ চা বসিয়ে দিলাম আর একটু ম্যাগি করছিলাম। আর আগের দিনের ঘুগনি ছিল, ওটাই গরম করে নিলাম। আসলে মুড়ি খাওয়া হতো ঘুগনি দিয়ে, তারপরে দেখলাম মুড়িটা শেষ হয়ে গেছে। তাই যখন বাড়িতেই থাকবো না কয়েকদিনের জন্য, এই জন্য আর কিনলাম না, বাড়িতে যা আছে ওইটা দিয়ে চালিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নীল বেরিয়ে গেল, আর আমি একটু ওর গল্পের বইটা পড়ছিলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসটা পড়ছিলাম। খুবই ভালো, তবে এখনো অনেকটাই পড়া বাকি। ভাবলাম আজ যখন সকাল সকালই উঠেছি, হাতে কিছুটা টাইম আছে, তাই বইটা নিয়ে একটু পড়ি। তো বই পড়া শেষেই উঠে দেখলাম অলরেডি 10:30 বেজে গেছে। ভাবলাম বেশি দেরি না করে আগে রান্নাটা করে নিই, কারণ প্রচুর মেঘ উঠেছে বাইরে। আর বাড়িতে কিছু সবজিও তেমন ছিল না, যেহেতু বাড়িতে থাকবো না কিছুদিন, তাই কোনো সবজি কিনিনি। একটু একটু করে যা ছিল সবই প্রায় শেষ হয়ে গেছে। আর কিছুদিন আগে একটু বিরিয়ানির চাল কিনে নিয়ে এসেছিলাম, ওটাই একটু ছিল, তাই ডিম আলু দিয়ে ডিম বিরিয়ানি বানিয়ে ফেলেছিলাম। তাই স্নান করতে যাওয়ার আগে আলু, আদা, রসুন, পেঁয়াজগুলো ছাড়িয়ে বেটে দিয়ে গেছিলাম। প্রচুর মেঘ উঠেছিল, তাই কয়েকটা আমি জামা কাপড় সকালে ভিজিয়েছিলাম, ওইগুলোই কেচে নিলাম। তারপর স্নান করে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু নীল সকালে পুজো করেই গেছে, তাই আমি আর পুজো করিনি গিয়ে। তারপর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে বিরিয়ানির জন্য চালটাও ফুটতে দিয়েছিলাম। আর তারপরে নীলও দেখলাম ঘর ঢুকে গেল। ভালোই হয়েছে, বৃষ্টি আসার আগেও ঘর ঢুকে গেছে। বলতে না বলতেই প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে ওয়েদারটা খুব সুন্দরই ছিল। আর ওদিকে আমি বেরেস্তা করছিলাম, তো বেরেস্তা করতে গিয়ে আমি দেখিনি, বাথরুমে গিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে চলে গেছি। এসে দেখি একটু পুড়ে পুড়ে গেছে। ঘরেই যেহেতু খাবো, একটু অ্যাডজাস্ট করে নিলাম, আর কী বা করবো। আমি প্রথমে ভেবেছিলাম আজকে বিরিয়ানিটা করলাম, এত পরিমাণ গরম পড়েছে, বলতে না বলতেই প্রচুর বৃষ্টি চলে এসছে। আর আজকে লাঞ্চটা সত্যিই খুব ভালো হয়েছে, আর সাথে একটু রায়তা নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস মুছে বাসন টাসনগুলো ধুয়ে এনে তারপরে জামা কাপড় গুছাচ্ছি, কারণ বিকেলেই যাব হচ্ছে বাবার বাড়ি, বলেইছি আগে। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, নেক্সট পার্ট আসছে। তো থ্যাংক ইউ।